শুরুতেই আপনার অডিও নিয়ে কাজ করব। আমি একটা নতুন ফাইল নিয়ে নিচ্ছি অডিওর জন্য। multimedia.html। মাল্টিমিডিয়া ইন এইচটিএমএল এটা দিয়ে দিলাম। ওকে, এখন মিডিয়ার মধ্যে আপনার কি কি আছে? অডিও, ভিডিও, তারপর হচ্ছে গিয়ে আপনার আর কি থাকতে পারে? এই দুইটাই তো। তারপর হচ্ছে আপনার ইউটিউব ভিডিও থাকে অনেক সময়। জি, আচ্ছা দেখেন, এর মধ্যে হচ্ছে গিয়ে আপনার আছে অডিও। আমি এখানে একটা আচ্ছা, আমরা একটা অডিও এখানে আমাদের এইচটিএমএল পেজের মধ্যে নিয়ে আসব, কেমন? অডিওর এটার হাইট উইট আমি পরে দিচ্ছি। এটাকে আমার অটো প্লে করার জন্য এটাকে কন্ট্রোলসের মধ্যে রাখতে হবে। কন্ট্রোল, কেমন? আপনার অটোমেটিক্যালি আমি আমার এইচটিএমএল পেজ থেকে উইদাউট কোনো বাটন টাটন আমি দিচ্ছি না, এই অডিওটাকে অটো আমি এখানে আপনার প্লে করতে পারবো আর কি। সোর্সটা আমার দিয়ে দিতে হবে। তারপর হচ্ছে কি আপনার এই সোর্সের ভিতরে আমার দিতে হবে এসআরসি, এটা তো আপনারা জানেনই। আর সোর্সের স্পেলিংটা কি ভুল হয়েছে নাকি? SOURCE, হ্যাঁ সোর্স তো ঠিক আছে। ওকে, অডিওর সোর্স এটা আছে আপনার এটা টাইপ দিয়ে দিতে হবে। টাইপের মধ্যে থাকবে এটা কি টাইপ, ফাইল টাইপটা কি, দেন হচ্ছে আমার এটা ক্লোজিং, কেমন? ওকে, এখন আমি এখানে একটা অডিও নিয়ে আসব। অডিওর সোর্স দিলাম তারপর হচ্ছে কি আপনার টাইপ দিতে হবে। টাইপ হচ্ছে আপনার অডিও, কেমন? অথবা অগমেন্ট টাইপ। আমি যদি এটাকে আপনার ব্রাউজারে রান করাই, আমার অডিওটা চলে আসছে 4 মিনিট সামথিং আর কি, 4 মিনিট 15 সেকেন্ড। আমি যদি এখানে ক্লিক করি, একটু মনোযোগ দিলে আপনারা শুনতে পাবেন অডিওটা বাজতেছে। শোনা যাচ্ছে কি? এই যে আমি এখান থেকে বাটন কন্ট্রোল করতে পারতেছি, এটা মূলত হচ্ছে কি আপনার এই যে এই কারণে করা হচ্ছে। এই যে এখানে আমি দিয়ে দিছি না অডিও কন্ট্রোলস, এই কন্ট্রোলসের কারণে। এটা যদি না দিতাম তাহলে এটা অটোমেটিক্যালি এটা হইতো না এইভাবে। আচ্ছা যাই হোক, আমাদের অডিও চলে আসছে, কেমন? তো মিডিয়ার মধ্যে আমরা অডিও প্লে করতে পারছি ব্রাউজারে এনে এইচটিএমএল এর মাধ্যমে। তারপর হচ্ছে কি আমাদের আছে ভিডিও। আমি ভিডিওটাকে অডিওর উপরে দিয়ে দিই। এটা হচ্ছে কি আপনার এই ভিডিও
এটার আগে হাইট উইডথ দিয়ে নিই, কারণ হচ্ছে গিয়ে ভিডিও যদি আবার বেশি বড় চলে আসে। উইডথ দিয়ে দিলাম হচ্ছে কি আপনার 600 দিব না 500 দিয়ে দিই। আর হাইট দিয়ে দিই হচ্ছে কি আপনার হাইট হচ্ছে জি জি থ্যাংক ইউ। হাইট দিলাম হচ্ছে আপনার 450। এটাকে আমি কন্ট্রোলস দিয়ে দিই, কারণ আমি এটাকে কোনো বাটন দিচ্ছি না। দেন হচ্ছে এটার ভিতরে আমি সোর্সটা দিয়ে দিব, ওইটার মতো করি। এখানে সোর্সটাকে আমি কপি করে ওখানে দিয়ে দিচ্ছি। এখানে শুধুমাত্র টাইপটা চেঞ্জ হবে। এখানে টাইপ হবে হচ্ছে কি আপনার ভিডিও অথবা MP4, যেটাই হোক না কেন এখান থেকে চলে আসবে। আর আমি একটা ভিডিও এখান থেকে দিয়ে দিচ্ছি। আচ্ছা, ভিডিওটা আমি এনে নিই আমার ইসের জন্য। কোত্থেকে আনবো দেখি। যেহেতু একই ফাইল একই ফোল্ডারের মধ্যে আছে, আমি শুধুমাত্র এটাকে চেঞ্জ করে দিব। কেমন? এটাকে চেঞ্জ করে দিব। আমি যদি এখন এটাকে ব্রাউজ করি, আর কিচ্ছু করা লাগবে না, সিম্পল বিষয়টা। আমি এখানে রান করাই এটাকে ব্রাউজারে। দেখেন আমার ভিডিওটা চলে আসছে এখানে, এই যে অটোমেটিক্যালি পুরো ভিডিওটাই চলে আসছে। আমি যদি এটাকে প্লে করি এখান থেকে, এই যে প্লে হচ্ছে। আপনি চাইলে যে কোনো ভিডিও আপনি এখানে দিয়ে দিতে পারবেন। এই যে এখানে একটা ভিডিও আসছে। কেমন? আমাদের অডিও আসলো, ভিডিও আসলো। অডিওকে যদি আমি প্লে করি, এই যে অডিও প্লে হইল। এখন আরেকটা বিষয়, সেটা হচ্ছে আমরা যদি চাই এখানে এটার ভিতরেই আমি কি করতে পারি, আপনার এই সরাসরি ইউটিউবের ভিডিও আমি এখানে দিতে পারি। কথা বুঝতে পারছেন কি না? যেমন ধরেন আপনার আমি প্রোগ্রামিং ইউটিউবের যে ভিডিওটা আছে, এই ভিডিওর লিঙ্কটাকে আমি কপি করে নিয়ে আপনার এগুলোকে আমি আপাতত করে কমেন্ট করে দিচ্ছি। আমার এখানে যে ভিডিওগুলো আছে এগুলোকে আমি আপাতত কমেন্ট করে দিই। দেখেন, আমরা সাধারণত একটা পেজ থেকে যদি আপনার একটা HTML পেজ বা অন্য কোনো ওয়েবসাইট থেকে সরাসরি ওই ওয়েবসাইটের কোনো পার্ট আমার নির্দিষ্ট যে পেজ আছে সেখানে শো করতে চাই, তাহলে আমরা সাধারণত একটা ফ্রেম ব্যবহার করি, যেটাকে আমরা বলি আইফ্রেমের কাজটা আমি আপনাদেরকে অন্য দিয়ে দেখাবো। যেমন প্রথমত দেখেন, form.html নামক একটা পেজ কিন্তু আমাদের এখানে আছে। আমরা মাল্টিমিডিয়া, তাই না? এই মাল্টিমিডিয়ার মধ্যে যদি আমি form.htmlটা দেখাইতে চাই, আমি একটার মধ্যে আরেকটা কীভাবে করতেছি একটু দেখাই নিচ্ছি, পরে আমি ইউটিউবের ভিডিওটা অ্যাড করতেছি। দাঁড়ান, আইফ্রেম দেখেন। এখন আইফ্রেমের মধ্যে আমি একটা সোর্স দিয়ে দিলাম। সোর্স হচ্ছে form.html। কেমন? ফর্ম হচ্ছে form.html, এর ভিতরে আমি আইফ্রেমটা দিলাম। এখন আমি যদি এটাকে রান করাই, এটাকে আমি হাইট উইডথ দিয়ে দিতে পারবো ইচ্ছা করলে। আর যদি হাইট উইডথ না দিই, আমার এইটার মধ্যেই আমি একটু আগে যে ফর্মটা করছি এই মাল্টিমিডিয়া পেজের মধ্যে আমার ওই ফর্মটা চলে আসবে এই আইফ্রেমের মধ্যে। দেখেন, আমি যদি এটাকে সেভ করে রান করাই, দেখেন এই যে
আমার এখানে কিন্তু ওই যে ফর্মটা ছিল ওই ফর্মটা কিন্তু এখানে চলে আসছে এই ফ্রেমের মধ্যে। এটারে যদি আমি আবার একটু হাইট উইডথ দিয়ে দিই সুন্দর করে, যে আপনার উইডথ দিয়ে দিলাম হচ্ছে আপনার কত 600 পিক্সেল, তারপর হচ্ছে আপনার হাইট দিয়ে দিলাম কত 400। এখন দেখেন আরেকটু ভালো দেখা যাবে আগের চাইতে। আমি এর মধ্যে আই ফ্রেমের কাজটাও করাই ফেললাম আপনাদের, দেখেন পুরো ফর্মটাই চলে আসছে। এখন আমি চাচ্ছি এটা না, আমি চাচ্ছি যে ইউটিউবের যে ভিডিওটা আছে সেই ভিডিওটা আমি এখানে দেখব। কথা বুঝতে পারছেন কি না? তো ভিডিওর যে লিঙ্কটা আমি কপি করে নিছি ওইটাকে আমি পেস্ট করে দিচ্ছি এখানে। কেমন? হাইট উইডথ যা আছে তাই থাক। এখন আমি যদি এখানে কোনো কিছু ডেসক্রিপশন নিচে দিতে চাই তাহলে দিতে পারি, বা আপনারা চাইলে দিতে পারেন। আমি যদি এটাকে রান করাই তাহলে দেখেন, আচ্ছা যাই হোক, তাহলে আমাদের এখান থেকে ইউটিউব থেকে এসা এই লিঙ্কটাকে কপি করে নিতে হবে। শেয়ারে গিয়ে এই যে এমবেডেড যে কোডটা আছে এখান থেকে আপনি যদি কপি করে নেন, এটাকে পুরোটা কপি করে নিয়ে আপনি বসায় দেন, দেন আপনার ইয়াটা চালু হয়ে যাবে। বুঝতে পারছেন? এই যে দেখেন